হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেকেই বিভিন্ন সার্ভে সাইটে কাজ করে অনলাইনে। যে সার্ভে সাইটগুলোতে কাজ করা হয় তার মধ্যে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় সার্ভে জাঙ্গিতে অনেকেই কাজ করে থাকেন। এখন অনেকেই হয়তো জানেন না, অথবা অনেকেই হয়তো আগ্রহী জানতে যে এই সার্ভে সাইটগুলোতে সর্বোচ্চ ১ মাসে কত টাকা কাজ করা সম্ভব। আমি নিজে গত ১ মাস কাজ করছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম প্রমাণ সহ যে আসলেই এই সার্ভে সাইটগুলোর থেকে আপনি সর্বোচ্চ ১ মাসে কত টাকা ইনকাম করতে পারেন। তো চলুন দেখি, এইটা আমার সার্ভে সাইট, সার্ভে জাঙ্কি প্রোফাইল। এখানে আমার অলরেডি 780 সেন্ট, আই মিন 780 পয়েন্ট কাজ করা আছে। আপনি এখানে দেখেন যে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে টোটাল লাইফ টাইম কত ডলারের কাজ হয়েছে, কত পয়েন্টের কাজ হয়েছে। এখানে আপনি মনে রাখেন ১০০ পয়েন্টে $১, মানে ১০০ সেন্টে $১। এইখানে এই অ্যাকাউন্টের লাইফ টাইম পয়েন্ট হলো ৪৫,২৮০। তার মানে এই অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি $৪৫০ কাজ হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই $৪৫০ কাজ করতে সময় লেগেছে কতখানি। তো চলুন আমরা দেখি, খুব সহজে এটা বের করা সম্ভব যে কতদিন সময় লাগছে এই $৪৫২ করতে। তো মাই পয়েন্ট হিস্টোরি, আচ্ছা এইটা হলো আমার পয়েন্ট হিস্টোরি, মানে আমি যে কাজ করছি সেই কাজের হিস্টোরি। তার আগে আমি বলে নেই, আমার ধারণা যে পরিমাণ কাজ আমি করছি তাতে করে মোটামুটি ভালো কাজ করছি। মানে আমি যে গত ১ মাসে যে ইনকাম করছি এখান থেকে, সেই অ্যামাউন্টটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। আর সর্বোচ্চ এর থেকে কত ভালো করা সম্ভব, এর থেকে ভালো অবশ্যই হয়তো করা সম্ভব। তবে আমি যে কাজটা করছি সেটা খারাপ না, সেইটা সেই লেভেলের ইনকাম করতেও আমার ধারণা যে আপনাকে প্রত্যেক দিন কন্টিনিউ করতে হবে। তো দেখেন আমার সার্ভে, তারিখটা দেখেন ৬ তারিখ, সরি ৩ তারিখ, ৬ তারিখ, হ্যাঁ ৬ তারিখ। দেখেন সার্ভে কিন্তু আমি এখানে অনেক সার্ভে করছি। ১৩০ পয়েন্ট, ৮০ পয়েন্ট, ৯০, ১৬০, মানে এই অ্যাকাউন্টে অনেক ভালো কাজ করছি। সার্ভে সাইটগুলোতে কাজ করার সময় কিছু জিনিস আমার মতে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা সার্ভেতে কাজ করতেছেন অথবা সার্ভে সাইটে কাজ করতে আসতেছেন, তো সার্ভে করার জন্য অনেকেরই প্রথম যে দরকার সেটা হলো সার্ভে। আপনার অ্যাকাউন্টে সার্ভে তো থাকতে হবে। আপনি সার্ভে করবেন ঠিক আছে, কিন্তু সার্ভে থাকলেই আপনি সার্ভে করতে পারবেন। সার্ভে যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনি সার্ভে করতে পারবেন না। এই দেখেন আমি ৩১ তারিখে তুলছি $১০, এর আগে মনে হয় $২০ একটা গেছে। তো সার্ভে আসার জন্য সার্ভেগুলো যে দেওয়া হয় এটা কিন্তু প্রোফাইল ম্যাচ করে দেওয়া হয়। তো আপনি যখন সার্ভে করবেন, যখন আপনার আপনার সার্ভে তখনই বেশি আসবে যখন আপনার প্রোফাইলটা ফুলফিলভাবে সাজানো থাকবে, তখনই কিন্তু আপনার সার্ভে বেশি আসবে। আপনার প্রোফাইল যদি ঠিক মতো সাজানো না থাকে তাহলে কিন্তু আপনার এখানে খুব বেশি সার্ভে আসবে না, দেখবেন যে সার্ভে কম আসতেছে। আপনি বুঝতেও পারবেন না হয়তো যে কি জন্য আপনার সার্ভেই কম আসতেছে। দেখেন এখানে আমি $25 উঠাইছি ২৮ তারিখে। আমি নর্মালি $20, $25 এইভাবেই উঠাই। আমি $5 খুব কমই মনে হয়, আমি মনে হয় $5 এই অ্যাকাউন্টে আমি কোনো সময় উইথড্র দেই নাই। ম্যাক্সিমাম টাইমে আমি সর্বনিম্ন ১০, সর্বোচ্চ ২৫, ৫০ দেওয়ার চেষ্টা করছি আমি। কিন্তু $50 উইথড্র দিতে গেলে তখন ওনারা বলে যে যদি আপনি ৫০, মানে ৫,০০০ পয়েন্ট ক্রস করেন তখন আপনাকে উইথড্র দিতে গেলে এর কাস্টমার সার্ভিসের অ্যাপ্রুভাল লাগবে। তো সেইটা যেহেতু জটিল জটিল বিষয়, সেটা যেহেতু আমরা এখান থেকে বাংলাদেশ থেকে তো এখানে পরে একটা হয়তো
পরবর্তীতে একটা ভেজালের বিষয়, এই জন্য আমি ওইখান থেকে উইথড্র দেই নাই। 25 করে উইথড্র দিচ্ছি, ম্যাক্সিমাম টাইমে আমি 25 দেখি। দেখেন আপনি সার্ভেগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে আমি 27 তারিখে আবার 25 উইথড্র দিয়েছি। দেখেন এই অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণ কাজ হয়েছে, হিউজ পরিমাণ কাজ হয়েছে। যারা স্টুডেন্ট তাদের জন্য আমি মনে করি যে পার্ট টাইম খারাপ না। আপনি যদি ঠিক মতো কাজ করতে পারেন, রেগুলার যদি 3-4 ঘন্টা রাত্রেবেলা সময় দিতে পারেন, আপনি এখান থেকে মোটামুটি আপনি এখান থেকে সার্ভে করে ধনী হতে পারবেন না, এটা আপনি গ্যারান্টি আপনি লিখে নেন। তবে আপনি আপনার খরচ চালাতে পারবেন, আপনি বাবা মার কাছ থেকে টাকা নিতে হবে না, অনায়াসে আপনি সেই কাজটা করতে পারবেন এখান থেকে। দেখেন আমি ম্যাক্সিমাম উইথড্রই কিন্তু $25 দিচ্ছি, 25-20, এর কমে আমি দেই নাই। তো আমি আর এত দেখাবো না, আমি বলে দেই যে আমি কত টাকার কাজ করছি। আমি গত 1 মাসে, যেহেতু আপনারা জানেন ঝড় বৃষ্টির সময় আমি 3 রাত কাজ করতে পারি নাই, প্লাস রবিবারের দিন কাজ থাকে না, শনিবার রবিবার আমি নর্মালি কাজ করি নাই। আমি টোটালি 1 মাসে $220 কাজ করছি। আমি যতদূর জানি, আমি যতদূর বুঝি, $220 1 মাসে সার্ভে ব্যাংকের থেকে একটা অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করা, এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো যারাই সার্ভে করতে চান তাদের জন্য আমি বলবো, সার্ভে করার সময় আপনার প্রোফাইলটা অবশ্যই সাজায় নেবেন। কিছু বেসিক কোশ্চেন থাকে, আপনার অ্যান্সারগুলা মোটামুটি আপনার মুখস্থ থাকতে হবে। বেসিক কোশ্চেন আপনি দেখেন, আপনি যখন একটা সার্ভেতে কোয়ালিফাই করার জন্য যখন ঢুকবেন, সেই সময়ে কিছু বেসিক কোশ্চেন করা হয়। আবার আপনি যখন বের হয়ে যাবেন ক্লাসিফিকেশন পারপাস, সেই সময়েও কিছু বেসিক কোশ্চেন করা হয়। বেসিক কোশ্চেন ভুল করলে আপনাকে সার্ভে থেকে বের করে দেবে। কিছু কিছু সময় ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, যারা এখান থেকে সার্ভে করার সময় বিভিন্ন যে সার্ভে কোম্পানিগুলো আছে, এরা দেখে যে আপনি সার্ভে যে করতেছেন, আপনি কি সার্ভে প্রশ্ন দেখে করতেছেন নাকি প্রশ্ন না দেখেই উত্তর দিচ্ছেন, র্যান্ডম উত্তর দিচ্ছেন। এই জন্য কিছু কিছু কোশ্চেনে দেখবেন যে আপনার প্রশ্ন ক্রিটিক্যাল, সেখানে বলা হচ্ছে যে আপনি এই 4টা অপশনের জন্য 3 নাম্বার অপশন ক্লিক করুন, এইটাই আপনার প্রশ্নের উত্তর। আপনি যদি দেখে না করেন তাহলে কিন্তু আপনি র্যান্ডমলি হয়তো 3 না দিয়ে অন্য আর একটা দিলেন, 4-এ দিলেন, 2-এ দিলেন, 1-এ দিলেন। তখন যখন দেখবে যে আপনি র্যান্ডমলি ক্লিক করতেছেন, কোনো কিছু দেখতেছেন না, পড়তেছেন না, তখন আপনাকে কিন্তু সার্ভে থেকে বের করে দেবে। তো আপনি যখনই সার্ভে করবেন অ্যাটলিস্ট প্রশ্ন পড়ে তারপরে আপনাকে উত্তর দিতে হবে। আর সার্ভে সাইটগুলোতে কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা, সেটা হলো আপনাকে ইংরেজি জানতে হবে। আপনি যদি ইংরেজি যদি না জানেন, আপনার ইংরেজি যদি ভালো না হন, তাহলে আপনি এখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে সার্ভে করার জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে ভালো হতে হবে, তাইলেই আপনি ভালো মতো সার্ভে করতে পারবেন। এখন নর্মালি আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই, কোশ্চেনে হয়তো বলতেছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা বালতি নিয়ে আসেন, আপনি অ্যান্সার দিচ্ছেন অথবা আপনি নিয়ে আসতেছেন বদনা, তাহলে তো আপনাকে সার্ভে থেকে বের করে দেওয়া হবে। তো এইখান থেকে যারা কাজ করতে চান, যারা সার্ভে করতে চান, আমি বলবো যে তাদের আপনার যদি ইংরেজিটা মোটামুটি ভালো থাকে, বেসিক অনেক হাই লেভেলের ইংরেজি জানতে হবে ব্যাপারটা কিন্তু তেমনও না। অনেক বেসিক যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনি সার্ভে করতে পারবেন। এখান থেকে আমার ধারণা যে 1 মাসে আপনি $150 কাজ করতে পারবেন। $150 করার জন্য আপনার 120 থেকে $150 আপনি খুব অনায়াসে করতে পারবেন। তো আপনি যদি পার্ট টাইম হিসাবে এটা করেন, তাহলে আমার ধারণা আপনার পকেট খরচটা আপনার এইখান থেকে চলে আসবে। অ্যাটলিস্ট আপনি সার্ভে করে কখনোই ধনী হতে পারবেন না, আপনি লিখে নেন, তবে আপনি আপনার খরচ চালাতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।